কোরআন দিয়ে জীবন পরিচালনা করা, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এক কথায় কোরআন দিয়ে প্রত্যেকটা সেক্টর চালাতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আওয়ামী লীগ ভাই যারা করে, আওয়ামী লীগ করে, তাদেরকে বলেন মানবে না। বিএনপি যারা করে তাদেরকে বলেন মানবে না। যারা জাসদকে তাদেরকে বলেন মানবে না। যারা আট্রসি তাদেরকে বলেন মানবে না। যারা দেওয়ানবেগী তাদেরকে বলেন মানবে না। যারা ইনাদপুরি তাদেরকে বলেন মানবে না। এক কথায় তারা কয় আমারটাই ভালো, আমার দিকে আসো। কতক্ষণ ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ বলে আমি যাদেরকে ইমানদার বলে ডাক দিলাম, তোমরা কেউ বাইরে যেও না, তোমরা কেউ ছড়ে যেও না, তোমরা কেউ আলাদা হয়ে যেও না, তোমরা এক মুসলমান, এক কাতারেই থাকতে হবে। তোমাদের কখনো দুই নাম্বার কাতারে যাওয়া যাবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বিএনপি করে তারা কার মতবাদে বিশ্বাসী? কথা বলেন। যারা আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলতে চায়। হ্যাঁ, আমি এখন আপনাদের কাছে যে প্রশ্নটা করছি, যারা জামাত করে তারা যদি বলে যে আমরা মতিউর রহমান নিজামীর আদর্শ নিয়ে চলতে চাই, হবে? আমাদের আদর্শ কার? রাসূলুল্লাহর। কার? রাসূলুল্লাহর আদর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যখন এই মানুষটা সারা জীবন বলে গেল আমি জিয়ার আদর্শের মতবাদী, ওই মানুষটা বলে গেল আমি শেখ মুজিবের আদর্শ নিয়ে চলেছি, কিন্তু যখন মারা গেছে তখন কিন্তু আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন করে গেল ইসলামের বাইরে, আর যখন মরলো তখন কয় কি? মিল্লাতি রাসূলিল্লাহ। আরে সারা জীবন দল করলা তুমি বাম, আর শেষ পর্যায়ে তুমি বলছো মরার পরে তুমি রাসূলুল্লাহর খাতায় নাম পড়াতে চাও। এই নামে কোনো লাভ? জোরে কোন? এই নামে কোনো লাভ নাই। তাই রাসূলুল্লাহ যখন বললেন, ও চাচা, মক্কা নগরীর লোকেরা তোমরা শোনো, তোমরা যার সামনে সিজদা দাও, যার ইবাদত করো, এর সামনে সিজদা দেওয়া যাবে না। মাছের পূজা চলবে না, গাছের পূজা চলবে না, পাথরের পূজা চলবে না, চর্ণের পূজা চলবে না, আগুনের পূজা চলবে না, একমাত্র আল্লাহর কুদরতি ভাই সিজদা দিতে হবে। সব মানুষ রাসূলের বিপক্ষে এক লাইনে দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহ একদিকে আর সব মানুষ একদিকে। যেই মুহাম্মদ এত ভালো, যে কথা বললে মুখ দিয়ে মুক্ত ঝরে, যে কথা বললে পড়ে তার কথার বাইরে গেলে পড়ে তার অকল্যাণ হয়, এর মতো সুন্দর আর কেউ নাই, এর মতো বিশ্বস্ত আর কেউ নাই। সেই মুহাম্মদ যখনই বলল তোমরা এর পূজা করতে পারবে না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, একমাত্র আল্লাহর সামনে সিজদা দিতে হবে, তখন রাসূলুল্লাহ থেকে সব মানুষ ফারাক হয়ে আলাদা এক কাতারে হয়ে গেলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ এক কাতারে হয়ে গেলেন। পার্থক্যটা কি? আজও আলিমরা বলি তোমরা এই কাতারে আসো, আকিমুদ্দিন, আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এটা তোমার জন্য ফরজে আইন। আলেমরা বলি এক কাতারে আসো, আর সব মানুষ ভাগ হয়ে ফারাক হয়ে আর এক কাতারে গিয়ে কয় আলেম রে ধর, ওরে মার, জেলখানায় বল। কতক্ষণ ঠিক কিনা? এটা জেলখানায় পড়বে। কত মাহফিল বন্ধ করে দিয়েছে, পুলিশ ধাওয়ায় এসে কিন্তু আমাকে ধরতে পারে নাই, কিন্তু আওয়ামী লীগের কিছু পোলাপন আমার এই পিঠেই ছিল। আচ্ছা বোঝেন নাই? কারণ একটা জিনিস ভালো করে মনে রাখবেন,
কোরআনের পক্ষে যারা কথা বলে, কোরআন দিয়ে যারা জীবনটাকে পরিচালনা করতে চায়, যারাই মানুষদেরকে একমাত্র আল্লাহর দিকে ডাকে, এরা এই জমিনের মধ্যে বাতিলদের হাতে মার খাবে, এটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, রাসূলুল্লাহ যখন বললেন চলবে না, রাসূলুল্লাহ কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। আজও আমি বলবো, আমিও কি হয়ে যাব? শত্রু হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, এই জমিনের মধ্যে ওর থেকে ভালো কথা কি হতে পারে, ওর থেকে সুন্দর কথা কি হতে পারে, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আবার ডেকে বলে ওয়া আমিনাস সালিহান, আমি একজন ভালো মানুষ, আমি সৎ কাজ করি, আমি নেক কাজ করি, ভালো কাজ করি, অসৎ কাজে মানুষদেরকে বাধা প্রদান করি, সৎ কাজ করতে মানুষদেরকে আদেশ করি। আবার ডেকে বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আবার ডেকে বলে আমি একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ কয় নবী গো, আমার জমিনে আপনি কেমনে মানুষদেরকে দাওয়াত দিবেন? আপনার ব্যক্তিগত কথা হতে পারে না, আপনার মতো করে বললে হবে না, আপনার কণ্ঠ যত সুন্দর হোক না কেন, আপনার মতো করে গল্প বললে হবে না, কেমনে কথা বলতে হবে আল্লাহ নবীকে শিখিয়ে দিলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় নবী গো, আমার জমিনে আপনি মানুষদেরকে হিকমত দিয়া, প্রজ্ঞা দিয়া, জ্ঞান দিয়া, সৎ উপদেশ দিয়া মানুষদেরকে একমাত্র কেবলমাত্র আমার দিকে ডাকবেন। বন্ধুরা, আল্লাহ সুন্দর করে জানায় দেন নবী গো কাদেরকে দাওয়াত দিবেন, কেমনে দাওয়াত দিবেন। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ কয় নবী গো, আদম শাফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিবেন। কাদেরকে দাওয়াত দিবেন? যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে। বন্ধুরা, যারা কোরআন বোঝে না, কোরআন যারা মানে না, কোরআন ওই মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, কোরআন বোঝে না যারা, আপনি তাদেরকে সুন্দর করে দাওয়াত দিবেন। সুন্দর করে দাওয়াত দিয়া ইলান নূর, আপনি তাদেরকে আলোর ভিতরে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ কই বান্দারে, এই জমিনের মধ্যে কেমনে তুমি থাকবা, কেমনে বিদায় নিবা, আল্লাহ সুন্দর করে জানায় দিলেন কিভাবে থাকতে হবে, কিভাবে বিদায় নিতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় নবী গো তাদেরকে বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মইরো না, ততক্ষণ পর্যন্ত বিদায় নিও না, কতক্ষণ পর্যন্ত বিদায় নেওয়া যাবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় বান্দারে, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হও, ততক্ষণ পর্যন্ত কবরে যাও না, কবরের ব্যবহার কিন্তু ভালো না। প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত কবরে কি করা যাবে না? হ্যাঁ, কবরের দিকে যাওয়া যাবে না। আপনি যে দলই করেন, যারা আদর্শ দিয়ে চলেন, আপনার ব্যাপার চলতেই পারেন, কিন্তু কথা হলো একটাই, আল্লাহকে প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত কবরে যাওয়া, এটা মনে রাখবেন। আপনি দল করতেই পারেন, করেন, আপনি আপনার মতো করে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান যদি দাবি করেন, আপনাকে অবশ্যই কি মুসলমান হয়াই কবরে যেতে হবে, ঠিক কি না? সম্মানিত দিনী ভাইরা আমার,
তাহলে কথা কার বলতে হবে? আল্লাহর। কার কথা? আমার ব্যক্তিগত কথা চলবে না। আমার কণ্ঠ যত সুন্দরী হোক না কেন, আমার মতো করে গল্প বললে হবে না। কথা বলতে হবে কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথাই বলতে হবে। ওই জমিনের মধ্যে গল্প গুজব করে কথা বললে ওই আলেমের উপর কোনো জুলুম হয় না, কিন্তু কোরআন থেকে সঠিক কথা বলতে গেলেই জুলুম হয়। কথা কোন ঠিক কিনা? অতএব কোরআন থেকে কথা শুনতে হবে, বলতে হবে, শুনতে হবে, তার উপরে আমলও করতে হবে। রাসূল কি করলেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যখনই দাওয়াত দিলেন তখন রাসূলের জন্য কি হয়ে গেলেন? একদল আলাদা হয়ে গেল। রাসূল একা একদিকে হয়ে গেলেন। রাসূল যখন একা হয়ে গেল, আর কোনো মুসলমান নাই, রাসূল একা কালিমার দাওয়াত কেমনে দিবে? সম্ভব? রাসূল তো এসেছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। রাসূল এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ কম। অনেকেই বলেন বাংলাদেশের জমিনে কি ইসলাম কায়েম হবে? আমার কথা হলো, ইসলাম কায়েম হোক বা না হোক, আপনার কাজ তো ইসলামী আন্দোলন করা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে প্রতিষ্ঠা হবে, হোক বা না হোক, আপনাকে এটা কি করতে হবে? চেষ্টা করতে হবে। আপনাকে চেষ্টা করতেই হবে যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে কি আছে? রূহ আছে। কিন্তু আপনি তা না করে ইসলামী আন্দোলন করে যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, আপনি তাদেরকে বাধা দেন, তাদেরকে মারেন, তাদেরকে ধাওয়ান, তাদেরকে জেলখানার মধ্যে ভরেন, ফাঁসি দিয়ে মারেন। কথা কই না? আপনাদের এই এলাকার কৃতি সন্তান মওলানা মতিউর রহমান নিজামী সাহেব, তাকে কি করছেন? কেন মানলেন? কেন মানলেন? জবাব আছে? রাসূলুল্লাহ যখন কালেমার দাওয়াত দিল, তার আপন চাচা আবু লাহাব কি হয়ে গেল? রাসূলুল্লাহর বিপক্ষ হয়ে গেল। আল্লাহ নবী যখন বললেন, হ্যাঁ মক্কা নগরীর লোকেরা, তোমরা বলো তো আমি মুহাম্মদ কি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছি? সব মানুষ জবাব দিলেন, তোমার মতো সুন্দর তো আর কেউ নাই, তোমার মতো ভালো তো আর কেউ নাই, তুমি যা বলো সত্য বলো, মিথ্যা তো বলতে পারো না। রাসূলুল্লাহ বললেন, আমি যদি বলি তোমাদেরকে মারার জন্য কিছু সৈন্য সাফা পাহাড়ের ওই পাশে দাঁড়ায় আছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? এবার সব মানুষ বললেন, তুমি যদি বলো ওই পাশে লোকজন দাঁড়ায় আছে, সৈন্যরা দাঁড়ায় আছে, তোমার কথাই সত্য। বন্ধুরা, রাসূল বললেন, তাই যদি হয় তোমাদের কথা, আজকে আমি যা বলবো এটাও সত্য বলবো, মিথ্যা বলবো না। এবার সব মানুষ বললেন, কি বলতে চাও তুমি বলো। আলী হাজা জামাতানা, সব মানুষ যখন জমায়েত হয়ে গেছে, রাসূল বললেন, হ্যাঁ মক্কা নগরীর লোকেরা, তোমরা শোনো, এই জমিনের মধ্যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ, আর কারোর সামনে মাথা নত করা যাবে না। সব মানুষের মাথাটা নিচু হয়ে গেল। এক নম্বরের বেদব যিনি আবু লাহাব হলো তিনি, মাথাটা উঁচু করে সরাসরি রাসূলুল্লাহকে বলেন, মুহাম্মদ রে, তোর কালিমার দাওয়াত তুই বন্ধ করে দে। আজ বাংলাদেশের জমিনে কোরআনের মাহফিল যখন চলে, এক নম্বরের বেদব যারা আবু লাহাব হলো তারা মাহফিলের মধ্যে থেকে দাঁড়িয়ে মাহফিল বন্ধ করে দেয়। আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আল্লাহ কয়, বান্দারে, এই জমিনের মধ্যে যে জায়গায় কোরআন থেকে কথা বলা হবে, কোরআনের মাহফিল বন্ধ করবে যারা, যে করেই বন্ধ করুক না কেন, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন, লিল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল
আল্লাহ যে বদুয়া দিয়েছেন, আমার জমিনে যে জায়গায় কোরআন থেকে কথা বলা হবে ওই জায়গার মধ্যে বন্ধ করবে যারা। ওয়াকালাল্লাযিনা কাফারু, কাফের হলো তারা দাড়িওয়ালা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, জুব্বাওয়ালা হতে পারে, পাগড়িওয়ালা হতে পারে, মুসওয়ালা হতে পারে, মুচ্ছারা হতে পারে। আল্লাহর ভাষায় হলো ওয়াকালাল্লাযিনা কাফারু, ওয়াকালাল্লাযিনা কাফারু, কাফের হলো তারা লা তাসমাউ লিহাযাল কুরআন, কুরআনের মাহফিলে বাধা দেয় যারা। একি মুসলমান বলা চলে? যদি বলেন মুসলমান বলা চলে না। এরা মনে করেছে রাসূলুল্লাহকে এরকম করে যখন বলেন মোহাম্মদ কালিমার দাওয়াত বন্ধ করে দাও, রাসূল বললেন চাচা সব মানুষ এই জায়গার মধ্যে আছে, কেউ কোনো কথা বললো না, তুমি আমার আপন চাচা হয়ে কোরআন বন্ধ করতে চাও, চাচা তোমাকে বলে দিতে চাই আমার জীবন থাকতে এই জমিনে কোন রাজ কখনো আমি কায়েম করতে বিসুবা হব না। আল্লাহু আকবার বলে। অনেকে মনে করে কি ব্যাপার, অনেকে মনে করে কি ব্যাপার, আরে আলেমদের কি এত মারলাম, একটু আগে বসেন, মুখ দেখা যায় না, এত মারলাম, এভাবে ধাওয়ালাম, ক্রস ফায়ার দিয়ে বিদায় করে দিলাম। জেলখানার মধ্যে কাউকে 1 বছর, কাউকে 2 বছর, কাউকে 3 বছর, কাউকে বাবা 13 বছর পর্যন্ত রাখলাম, তারপরে কোরআনের আওয়াজ বন্ধ হয় না। আমি তাদেরকে বলে দিতে চাই এই পথে এসেছি, আমরা জানি কোরআনের কথা বলতে গেলে পরে জেল জরিমানা হবে, হামলা হবে, মামলা হবে, দাঙ্গা ফ্যাসাদ ঘটবে, জীবন চলে যাবে, জেনে বুঝেই এই পথে পা দিয়েছি, এই মিছিলে শামিল হয়েছি, এই মিছিলে তাকবীর দিয়েছি, কাপুরুষের মতো পড়ার জন্য নয়, আল্লাহকে রাজ কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই পথে চলতে গেলে হাত দেওয়া লাগবে, হাত দেব, পা দেব, জীবন দেব, কল্যাণ দেব, তারপরেও কোরআন থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। কারা কারা যাচ্ছে দুই হাত তুলে আল্লাহকে দেখা দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আর কোরআনের আলো, ঘরে ঘরে আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এরা মনে করেছে আলেমদের কথা বন্ধ হয় না কেন? রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিতে গিয়া মক্কায় থাকতে পারে নাই, তাইফের ময়দান রক্ত ঝরেছে, উহুদের ময়দান মাথার মধ্যে হেলমেটের করা ঢুকে গিয়েছে, তারপর রাসূল কোরআন থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়ায় নাই। হযরত ওমরকে নামাজ পড়া অবস্থায় শহীদ করা হয়েছে, আলীকে শহীদ করা হয়েছে, ওসমানকে জিন্নুরাইনকে শহীদ করা হয়েছে। বাংলার জমিনে 50টা বছর কোরআন দাওয়াত দিয়েছে, তাকেও শহীদ করা হয়েছে। ওদের বুঝতে হবে কোরআন পথে চলবে যারা, তাদের উপর জুলুম অত্যাচার হবে। কথা বলেন ঠিক কিনা? যত অত্যাচার বাড়াবাড়ি করে গেল কোরআন থেকে এক বিন্দু পরিমাণ সরে যাবো না, সরে যাবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তোমরা যতই ভয় দেখাও, যতই গরম দেখাও, কোনো লাভ নাই। কতক্ষণ ঠিক কিনা? এই বাংলাদেশের জমিন থেকে 1টা 2টা বছর নয়, শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে মার খাওয়ার পরেও 17টা বছর অত্যাচার সহ্য করার পরেও 5 আগস্টে তোমরা বিদায় নিয়েছো। ওদের আওয়াজ যারা 90 বছর দাঁড়াতে চাও, তোমরাও থাকতে পারবে না, থাকতে পারবে না, থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? অনেকে লম্বা লম্বা কথা বলে, এই কথার আলেমদের কাছে 1 পয়সারও দাম নাই। কতক্ষণ ঠিক কিনা? কত হবে কার? জোরে কন্যা কার? রাসূলুল্লাহকে মারার জন্য আপন চাচা দাঁড়ায় গেলেন, হাতের মধ্যে 2টা পাথর। কয়টা পাথর? আমি আগেই বলেছি, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাতুল আহকাফ, আমি কোনো সামনে কোনো ভূমিকা দেব না, কারণ দেরিতে তুলেছেন, ভূমিকা দেওয়ার সময় নেই, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গিয়েছি। যে কথা আমি বলছি, একজন ব্যক্তি কালেমার বিপক্ষে দাঁড়ায় গেলেন, সব মানুষের মাথাটা নিচু, কেউ কোনো কথা বলে না, আপন চাচা হয়ে কালেমার বিপক্ষে দাঁড়ায় গেল। হে মোহাম্মদ, কালেমার দাওয়াত বন্ধ করে দে, কালেমার দাওয়াত যদি বন্ধ না করস, আমার হাতের মধ্যে বড় বড় 2টা পাথর, বন্ধ করবি না, পাথর মারতে 1 বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না। নাউজুবিল্লাহ কর। রাসূল মনে হয় ভয় পায় কালেমার দাওয়াত বন্ধ করে দিছে।
হ্যাঁ, রসুল মানে মক্কা থেকে পালায়ন করেছে। ও চাচা তুমি আমার মারবা না, মাইরো না, আমি কালেমার দাওয়াত আর দেব না বলেছে। রসুল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে কোনো নবী আসবে না, আমার উম্মত যারা থাকবে তাদের মধ্যে যারা আলেম থাকবে তারা হলো আমি নবীর ইলমের ওয়ারিস হবে। আমি যা যা করেছি তারাও তাই তাই করবে, জীবন দিয়ে দিবে, তারপরেও কোরআন থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার আপনার নবী দাঁড়ায় নাই, আমরাও দাঁড়াবো না। জীবন দিতে রাজি আছি, কিন্তু কোরআন থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াতে রাজি নাই। আমার কথা হলো আমি কারোর নাম ধরার দরকার নাই, আমি কিচ্ছু বলবো না। যদি তোমার নাম যদি কোরআনের সাথে যদি মিলে যায় আমার কিছু করার নাই। আবু জেহেল আবুল আহাব কি করলেন? কোরআনে বাধা দিলেন। কি করলেন? এখন আমার কথা হলো আজ যারা কোরআনে বাধা দেয় ওর যা রক্ত, এর রক্ত কি কে দিছে? আপনারা বোঝেন, দরকার আছে আমার? কারণ এই জামানার কারণ নাম কি কোরআনের মধ্যে আসছে? কথা কয় না আসছে? আসে নাই। নমরুদ যা করছে ফিরাউনও তাই করছে, ফিরাউন যা করছে আবু জেহেল তাই করছে, আবু জেহেল যা করছে এখন নব্য আবু জেহেলও তাই করে। কতক্ষণ ঠিক কিনা? এখন আবু জেহেলের নাম এসেছে, এখনকার আবু জেহেলের নাম আসে নাই। ও যা এও তাই, মিললে আমার কিচ্ছু করার নাই। ঠিক কিনা? তাইলে যখন আবুল আহাব যখন বাধা দিল, রাসূলুল্লাহ কি করছে? দৌড়াইছে? হ্যাঁ, পালায়ন করে না। কি করলেন? আল্লাহ নবী বললেন চাচা তোমারে বলি, পাথর তুমি মারতে পারো, কিন্তু চাচা একবার তুমি শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে তার কোরআনের রাজ কায়েম করার জন্য। আল্লাহু আকবার বলেন। ও চাচা, কালেমার দাওয়াত আমি বন্ধ করব না। এতে যদি আমার জীবনটা চলে যায় গো চাচা, আমার যদি টুকরা টুকরা করে যদি তুমি আমাকে জমিনের মধ্যে গেড়ে ফেলো, ও চাচা আমি মুহাম্মদ জানাই দেই এক বিন্দু পরিমাণ কোরআনের দাওয়াত থেকে সরে দাঁড়াবো না। বন্ধ করাবেন। আবুল আহাব বললেন ভাতিজা মুহাম্মদ রে, তাই যদি হয় তোমার কথা, মুহাম্মদ তুমি শোনো। এই কথা বলতে দেরি রাসূলুল্লাহর দিকে ডান হাতের পাথরটা ছুঁড়ে মারতে দেরি হয়নি। পাথর মেরেছে রাসূলুল্লাহর ডান গাল মুবারকের মধ্যে লেগে গেছে। বন্ধুরা, আমার আপনার নবীর ডান গাল মুবারক থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়ছে, দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহ নবী ডেকে বলে, চাচা রে, তুমি তো জানো গো চাচা আমার বাবা। ও চাচা তুমি জানো আমার মা নাই। ও চাচা তুমি আমারে কেমনে আঘাত করতে পারলা? আমার জন্মের পরে আমি আমার বাবাকে দেখতে পারিনি। ও চাচা জন্মের 6 বছর পরে আমার মা চলে গেছে। তোমাদের কাছেই তো চাচা আমি বড় হয়েছি, তোমরা আমাকে লালন পালন করলে। ও চাচা তোমাদের দিকে তাকাইলে আমি বাবার ব্যথাটা ভুলে যাই। এই জমিনের মধ্যে কেউ যদি আমাকে আঘাত করে, ও চাচা তুমি সেইটা প্রতিহত করবা। কেউ যদি আমারে মারতে চায় তুমি তাকে তুমি মারতে চাইবা। ও চাচা তা না করে গো চাচা তুমি কেন আমাকে মারলা? এখানে যত মানুষ আছে কেউ কোনো কথা বললো না। আপন চাচা হয়ে তুমি আমার দিকে পাথর ছুঁড়ে মারলা। আমার বাবাজিরা ভাইরা রে, কোরআনের দাওয়াত দিতে গিয়া যখন বিপক্ষে চলে যাবে তখন বুঝতে হবে আপনার ঘরের আপনজনই আপনার জন্য শত্রু হয়ে যাবে। রাসূলুল্লাহকে যখন মারলো, আবুল আহাব বলে, ভাতিজা রে, এখনো সময় আছে, কালেমার দাওয়াত বন্ধ করে দে, আমি তোকে আর মারবো না। রাসূলুল্লাহ বলে, চাচা রে, তুমি আমারে মারবা না। ও চাচা তোমাকে বলে দিই, আমাকে মারবার না মারো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ
কালিমার দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা ভাইরা রে, রাসূলুল্লাহর দিকে আরেকটা পাথর যখন মারতে যাবে, ওই জায়গার মধ্যে 12 বছরের সন্তান যার নাম হলো হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত ঈমান আনে নাই। ওই মজলিসের মধ্যে ছোট্ট সন্তান হযরত আলী দাঁড়ায় বললেন, এই চাচা, তোমারে বলে দেই, মুহাম্মাদের দিকে আর কিন্তু এক পা অগ্রসর হওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এত মানুষ থাকার পরে কেউ কোনো কথা বলল না। আর ছোট্ট মানুষ হযরত আলী দাঁড়ায় বললেন, চাচা রে, এক পা অগ্রসর হওয়া যাবে না, মুহাম্মাদের দিকে পাথর মারা যাবে না। ও চাচা, আমি আলী সাক্ষ্য দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুগণ আমার, হযরত আলী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মজলিসের মধ্যে সবচাইতে কম বয়সে হযরত আলী সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত আলী বললেন, চাচা রে, একটা কথা তুমি ভালো করে শোনো, আমি কালেমা পড়লাম কারণ হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কথা বলেছে সব সত্য কথা বলেছে, কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আজও যা বলেছে সত্য বলেছে। ও চাচা, তুমি যা বলো কোনোদিন সত্য কথা বলো না, 100টা কথা বললে 99টা মিথ্যা বলো। ও চাচা, তোমার মতো মিথ্যাবাদী আর কেউ নাই। আমি জানি মুহাম্মদ সত্য, মুহাম্মদ সত্য নবী, এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই চাচা, তোমার সাবধান করে দেই, যেহেতু কালেমা আমি পড়েছি। ও চাচা, তোমার বলি না, এক পা অগ্রসর খাওয়া যাবে না। এক পা যদি অগ্রসর খাও, আমি ভরা মজলিসের মধ্যে আমি কিন্তু তোমারে ছাড়বো না। জোরে পড়ে যাবে কি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হযরত আলী যখন দাঁড়ায় গেল, ওই জায়গার মধ্যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিলেন। উম্মে জামিল বলতেছে, আবু লাহাবরে, ও আমার প্রাণের স্বামী, একটা কথা আমার শোনেন, এই জায়গার মধ্যে থাকা যাবে না। একবার চিন্তা করে দেখেন, আলী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আলী যদি আপনাকে বেইজ্জতি করে, সম্মান থাকবে না। অতএব না না না, সম্মান থাকতে এই জায়গা থেকে আমরা চলে যাই। এবার আবু লাহাব বলল, উম্মে জামিলা রে, না না না, এই জায়গা থেকে আমি সরব না, কারণ হলো মুহাম্মদ কালেমার দাওয়াত দিবে, আমি তা সহ্য করতে পারবো না। মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করো। রাসূল বলে, ও চাচা রে, কালেমার দাওয়াত বন্ধ হবে না, তুমি যা পারো করতে পারো। বন্ধ করে আমার 2 নম্বর পাথর যখন মারতে যাবে, পাথর যখন মারবে, পরাগ মুহূর্তে হযরত আলী এত জোরে ধাক্কা মেরেছে, এক ধাক্কাতে জমিনের মধ্যে চিৎ করে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে আমার, যখন হযরত আলী যখন তাকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, জমিন থেকে উঠে বলে, আলী রে, আমি কিন্তু তোমারে ছাড়বো না। বলেন তো, আজও বাংলার জমিনে এরকম মানুষ আছে না নাই? একজনকে জুলুম করে আর একজন যদি যায় ঠেকায়, ওই বেটা ডেকে বলে, তোরেও কিন্তু ছাড়বো না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একজন মানুষ পুলিশের ভয়ে আরেকজনের বাড়িতে গিয়ে ঘুমায় থাকে, যদি জানতে পারে ওরেও ধরে দেয়। আছে না নাই? বন্ধ করাবেন। হযরত আলী বললেন, চাচা রে, তুমি আমারে ছাড়বা না। ও চাচা, তুমি কি জানো না, তুমিও যেই বংশের, আমিও কিন্তু সেই বংশের। আল্লাহু আকবার বলে। তুমি আমারে ছাড়তে চাও না? ও চাচা, আমিও কিন্তু তোমারে ছাড়বো না। উম্মে জামিল কয়, এই জায়গার মধ্যে থাকা যাবে না, চলো যাই, যতটুকু সম্মান আছে এখনো কিন্তু যদি যাই সম্মানটা রয়ে যাবে। আবু লাহাব, চলো যাই। ওই জায়গার মধ্যে থেকে আবু লাহাব উম্মে জামিলের কথা মতো চলে গেল, কিন্তু একটা কথা বলে গেল, মুহাম্মদ রে,
তোর দুইটা কন্যা আমার সন্তানের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে। এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে ভালো করে বলে যাই, তোমার দুইটা কন্যা আমার সন্তানের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে। উম্মে জামিল আবুল আহাবকে বলে, চলো যাই, বাড়িতে গিয়ে আমরা পরামর্শ করব। বন্ধুরা, বাড়িতে যাওয়ার পরে উম্মে জামিলা আর আবুল আহাব, উতবা, উতাইবা, শাইবা, তিনজন ব্যক্তি তার সন্তান, আর দুইজন মিলে হলো 5 জন। রাসূলুল্লাহর দুইটা কন্যায় দুজন দিয়ে হলো 7 জন। 7 জন মানুষ বাড়ির মধ্যে বসলেন, গোল টেবিল আয়োজন করা হলো, বাড়ির মধ্যে পরামর্শ করা হচ্ছে। এই কুলসুম, এই রুকাইয়া, তোমাদেরকে বলি, তোমার বাবা কালেমার দাওয়াত দিচ্ছে, তোমার বাবাকে বলো কালেমার দাওয়াত যেন বন্ধ করে দেয়। বাবাজিরা, ভাইরা আমার, এই কথা যখন পরামর্শ করলেন, এবার দুইটা কন্যা বলে, ও বোন রে, আমি আগে বাবাকে বলবো কালেমার দাওয়াত বন্ধ করো। আর একজন বলে, না, আমি আগে বলবো বাবাকে কালেমার দাওয়াত বন্ধ করো। বন্ধ করো। আমার দুইটা কন্যা যখন বাড়ি থেকে বের হয়, উম্মে জামিলা, আবুল আহাব তাদের বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া ভালো করে তাকে তাকে দেখে, কারণ হলো রাসূলুল্লাহর বাড়ি আর আবুল আহাবের বাড়ি ছিল রাস্তার এপার আর ওপার। ওই বাড়ির ছাদে থেকে এই বাড়ির মধ্যে দেখা যেত, কি করা যায়। বন্ধুরে, দুইটা বোন যখন বাড়ির মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, যাও যাও যাও, আর দেরি করে যাবে না, আমার রাসূলের কাছে চলে যাও, আমার হাবিবকে বলো তোমার দুইটা কন্যা বাড়ির মধ্যে প্রবেশ করবে, কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার কথা বলবে। নবী গো, তোমরা দুইটা কন্যা বাড়িতে প্রবেশ করতে দেরি হবে, ও নবী, তাদেরকে যেন কালেমা পড়াইতে দেরি না হয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, দুইটা কন্যা যখন বাড়িতে প্রবেশ করো, বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুইটা কন্যা যখন বাবা বলে ডাক দিয়েছে, রাসূলুল্লাহ বললেন, ও আমার মা, তোমরা জান্নাত চাও না জাহান্নাম চাও? এবার দুইটা কন্যা বলে, বাবা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা, জাহান্নাম আমরা কেউ চাই না, জাহান্নামের মধ্যে থাকতে পারবো না। ও বাবা, আমরা সকলেই তো জান্নাত চাই। রাসূল বললেন, ও আমার মারা, জান্নাত যদি চাও তাইলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। কোন পানি নাই? পানি লাগে, পানি। জোরে লা ইলাহা। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। কথা বলেন ঠিক কিনা? মা বাবা ভাই বোন আছি যত সজন, মা বাবা ভাই বোন
আছে যত সজন সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস কথা বলেন ঠিক কিনা একবার যদি চিন্তা করতেন যে আমার এই জীবন জীবন নয় আর একটা জীবন আছে সেই জীবনের কিছু গোছানো লাগবে আমার এই জন্য দুনিয়াতে এসেছি একবার যদি চিন্তা করতেন যে এই জমিনের মধ্যে আমার কেউ নাই যিনি আমার আপন তিনি হন আমার জোরে কম একবার যদি চিন্তা করতেন ওই মানুষটা কখনো কোনো খারাপ কাজ করতে পারতো না জীবন থাকবে যতদিন ওই মানুষটা আপ্রাণ চেষ্টা করে যেত একবারে কোরআনের পথে জীবনটাকে বিলিয়ে দিত কতক্ষণ ঠিক কিনা কিন্তু মানুষ তো চেষ্টা করে না জানতেও চাই না মানতেও চাই না কথা বলেন ঠিক কিনা রাসূলুল্লাহ দুইটা মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল রাসূলুল্লাহ বলছেন ও আমার মা তোমরা কালেমা পড়ে মুসলমান হয়েছো তোমাদের কাজ হলো যেহেতু কালেমা পড়েছো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া তোমাকেও এই কালিমার দাওয়াত অন্যের কাছে প্রচার করতে হবে সুবহানাল্লাহ এবার দুইটা মেয়ে বলছে বাবাকে বলছে বাবা আমি কি আমার পরিবারকে দাওয়াত দিতে পারবো রাসূল বললেন ও মা তুমি তো তোমার পরিবারকে আগে দাওয়াত দিবে সুবহানাল্লাহ কম আল্লাহ কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগে নিজে আগুন থেকে বাঁচো তারপরে তোমার আহল পরিবার কে আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দাও আজকে পৃথিবীর জমিনে একবার তাকায় দেখেন নিজে আগুন থেকে বাঁচার চেষ্টা করে সন্তান নামাজ পড়ে মেয়ে পর্দায় থাকে না বিবি পর্দায় থাকে না কিন্তু দেখাইতে পারতেছি না বস্তা থাকলে ভালো করে দেখাইতে পারতাম এর বিবি পর্দায় থাকে না মেয়ে পর্দায় থাকে না ছেলে নামাজ পড়ে না উনি সাপ বড় হুজুর হয়া কান্দের মধ্যে এরকম করে বুকসা নিয়ে ঘুরে আর বেড়ায় আছে না নাই এরকম নাই ভালো করে খোঁজ না দেখেন রাসূল বলেছেন অকরনা বুয়ুতিকুমনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বের হয় না ঘর থেকে পর্দা ছাড়া কি ছাড়া আর জাহিলিয়াতের মেয়েদের মতো আট ছাট হয়ে বাইরে বের হয় না তুমি বুকসা কান্দে নিয়া ঘোরো তোমার সাওয়াল নামাজ পড়ে না আল্লাহ বললেন আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে আগে বাঁচো আহল পরিবারকে বাঁচাও আরে নিজে বাঁচলা আহল পরিবার তো জাহান্নামে দাওয়াতটা কোথায় আগে দিতে হবে আমি দাওয়াত দিতে কিন্তু না করছি না কিন্তু আমি কোথা থেকে শুরু করতে বলছি নিজের পরিবার থেকে দাওয়াত দিতে হবে নিজের পরিবারকে কোরআন শিখাও কোরআন বুঝাও তাদেরকে কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করাও তারপরে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া যদি করতে পারো তারপরে তোমার সমাজটাকে সাজাও সমাজ তোমার যদি ঠিক হয়ে যায় তোমার গ্রামটাকে সাজাও গ্রাম যদি ঠিক হয়ে যায় তোমার থানাটাকে সাজাও থানা যদি ঠিক হয়ে যায় তোমার উপজেলাটাকে সাজাও এটা যদি ঠিক হয় জেলাটাকে সাজাও তারপরে বিভাগ সাজাও তারপরে পুরো রাষ্ট্রটা তুমি কোরআন দিয়ে পরিচালনা করো সুবহানাল্লাহ কম এদিকে নাই কেন নাই বক্সা কান্দে নিয়ে বসলেই তো মানে বড় বড় হাদিয়া পাওয়া যায় বসে বসে খাওয়া যায় কতক্ষণ ঠিক কি না আমি কি কারোর বিরুদ্ধে বলছি কারো বিরুদ্ধে আমি বলি না কোথা থেকে দাওয়াত দিতে হবে যদি বোঝেন তো ভালো না বুঝতে পারি বিপদ হয়ে যাবে যে হুজুর আমার বিপক্ষে কয়ে গেছে
ঘর থেকে দাওয়াত দিতে হবে। কোথা থেকে? ঘর থেকে। আসতেছে সামনে। রাসূলুল্লাহ দুইটা মেয়ে কি করলেন? নবী বললেন, ও আমার মা, তোমরা আগে তো নিজের ঘরে দাওয়াত দিবে। সুবহানাল্লাহ কোন? আমার বাবাজিরা ভাইরা রে, দুইটা কন্যা যখন বাড়ি থেকে বের হলো, একজন বোন আর একজন বোনের হাতের মধ্যে হাতটা লাগাইছে। এরকম করে হাত ধরে যখন বাড়ি থেকে যখন বের হলো, এক বোন বলে, ডেকে বোন রে, ডেকে ডেকে বলে, বোন রে, আমি আমার স্বামীকে আগে দাওয়াত দেব, আমি আমার শ্বশুরকে আমি আগে দাওয়াত দেব। কোনজন ডেকে বলে, না, আমি আগে দাওয়াত দেব। এরকম করে দুইটা বোন মুখে সুন্দর হাসি নিয়া আগে দাওয়াত দিবে। ও বলে, না, আমি আগে দাওয়াত দেব। ওদিকে উম্মে জামিলা আবু লাহাব সেই তাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখে মুহাম্মাদের দুইটা কন্যা মুখের মধ্যে হাসি নিয়া বাড়িতে প্রবেশ করতে চায়। এবার উম্মে জামিলা যখন বাড়িতে প্রবেশ করেছে, উম্মে জামিলা ডেকে বলে, এক কুলসুম রুকাইয়া, বলো তো খবরটা কি? দুইটা কন্যা বলে, খবর তো খুবই ভালো। কি খবর বলো একবার তোমরা বলো। দুইটা কন্যা বলে, খবর খুবই ভালো। উম্মে জামিলা বলে, জলদি করে বলো। এবার দুইজন কন্যা বলে, আপনারা সবাই এই জায়গার মধ্যে বসেন। সব যখন বসে পড়লো, দুইটা কন্যা বললেন, ও আমার শাশুড়ি, ও আমার শ্বশুর আব্বা, আপনাদেরকে বলি, আমরা দুজন বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমাদের প্রধান কাজ হলো আপনাদেরকেও কালেমার দাওয়াত দেওয়া। আপনারাও পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা বোন যখন কালেমা পড়েছে, আমার বাবাজিরা ভাইরা রে, জানি না আমার মা বোনেরা আছে কিনা, দুইটা বোন যখন কালেমার দাওয়াত দিয়েছে, দাওয়াত দিতে দেরি হয়েছে। দুইটা বোনের কোনো দোষ নাই। দুইটা বোন কেমন ভাবে মারলেন, মারতে মারতে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। দুইটা বোন জমিনের মধ্যে গড়াগড়ি করছে। আমার বাবাজিরা ভাইরা রে, দুইটা বোনকে মারার পরে বাড়ি থেকে জনমের মতো বের করে দিয়েছে। দুইটা বোন কান্না করতে করতে যখন বাড়ি থেকে বের হলো, বাবা বাবা বলে যখন বাড়িতে ঢুকলেন, আমার আপনার নবী তাকে দেখে আদরের দুইটা কন্যা মারতে মারতে শরীরটা রক্তাক্ত করে ফেলেছে। দুইটা বোন বাবার সামনে গিয়ে বলে, বাবারে, কালেমার দাওয়াত দিতে দেরি হয়েছে, আমাদেরকে এমন ভাবে মারছে বাবা, শরীরের মধ্যে জায়গায় জায়গায় ফেটে গেছে। ও বাবা, শুধু মারি নাই, ওই বাড়ি থেকে জানাবের মতো বের করে দিয়েছে। আমার বাবা জিনা রে, কোরআনের হকের কথা বলতে গেলে আজ মার খাওয়া লাগে। কথা বলেন ঠিক কি? বড় কষ্ট লাগে, বড় মায়া লাগে। যেই জায়গার মধ্যে বসে আমি হাফিজুর আলোচনা করছি, এই জমিনের মধ্যে আমার রিসার্চ করে বের করা 3টা ঘটনা আমি পড়েছি। আপনাদের এলাকার কৃতি সন্তান, যেই মানুষটা কোরআনের দাওয়াত দিতে গিয়া যাকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যাওয়া হলো, ফাঁসির মঞ্চে ঝুলে তাকে শহীদ করা হলো, আমার আপনার নবী, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ
সন্তানকে বলছেন, বাবা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন আমাকে আপনি জবাই করবেন। বাবা গো, আপনি আমাকে জবাই করতে পারেন, আপনি আমাকে সবরি করনেওয়ালাদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। মনে বাবা সন্তানকে বললেন, বেটা রে, আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে যেন জবাই করি। যেমন বাবা তেমন সন্তান। সন্তান অনুগত হয়ে বাবাকে বললেন, ও আমার প্রাণের বাবা, আপনি আমার হাত পা একটু বেঁধে নেন, কারণ আমাকে যখন জবাই করবেন আমার আপনি একজন নবী, আপনার শরীরের মধ্যে যদি লেগে যায় আখির আদালতে আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যাব। এক নাম্বার ঘটনা হলো এটা। আরে দুই নাম্বার ঘটনা হলো হযরত ঈসা রুহুল্লাহর জামানায় এইসব জিনওয়াসের ঘটনার মধ্যে এটা লাগা হয়েছে। আল্লাহর একজন মুহাম্মদের বান্দী কালেমা পড়ার কারণে এইসব জিনওয়াসের সৈন্যরা তার কোলের মধ্যে থেকে সন্তানটা কেড়ে নিল। সন্তান যখন কেড়ে নেওয়া হলো, মাকে বলা হচ্ছে এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দাও। ইমান যদি ছেড়ে দাও তোমার সন্তান তোমার কোলের মধ্যে ফিরিয়ে দেব। ইমান যদি না ছাড়ো তোমার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেব। ওই মা বুঝতে পারে, যেই মায়ের কোলে থেকে সন্তানটা ছিনিয়ে নেওয়া হলো, ওই মা বুঝতে পারে সন্তানের জ্বালাটা কেমন। আমার বাবা জিরা রে, সেই মা বললেন, আমার সন্তান যাবে যাক, আমার সন্তান আগুনের মধ্যে ফেলে দাও, কোনো টেনশন করি না। তারপরেও ইমান থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, মায়ের কোল থেকে সন্তানটাকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। তারপরেও মা এক বিন্দু পরিমাণ ইমান থেকে সরে দাঁড়ালো না। এবার সেই মাকে বলা হলো, তোমার সন্তান তো আগুনের মধ্যে ফেলে দিয়েছি, তোমাকে আগুনের মধ্যে যাওয়া লাগবে, নতুবা ইমান তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। মা একবার আগুনের দিকে তাকায়, আবার চিন্তা করে আগুন তো বড় ভয়ানক, না জানি কত কষ্ট হবে আগুনের মধ্যে। ও মা, আমার বাবাজিরা রে, ইমানের কত দাম। এবার সেই মা দুঃখিনী আগুনের দিকে তাকাই, বারে বারে ভয় পাই, না জানি কেমন হবে। আমার বাবাজিরা রে, মা যখন এক অগ্রসর হয় আবার হতে চাই, আগুনের মধ্যে থেকে জবাব দেয়, ও আমার দরদ জনম দুঃখিনী মা, আগুন দেখে তুমি ভয় পাও না, এটা আগুন নয়, এখানে নামতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এটা কোনো দুই নাম্বার কথোপকথন সন্তানের স্বপ্নে মন। আর বাংলাদেশের জমিনে মাহমুদুর রহমান নিজামী সাহেবকে যখন ফাঁসির মঞ্চে তোলা হবে, তার আধা ঘন্টা আগে তার সন্তানের সঙ্গে বাবা কথোপকথন করেছেন। সন্তানকে বললেন, বেটা রে, আমি কোন জামাটা পরে গেলে আমাকে ভালো লাগবে, কোন জামাটা পরলে আমাকে সুন্দর লাগবে, ও বেটা তুমি বলো।
একজন ফাঁসির আসামি একটু পরে ফাঁসি হয়ে যাবে, ওই ব্যক্তি কেমনে কোন সেন্সে সন্তানকে বলতে পারে, বেটা তুমি বলো কোন জামা পরলে আমার, কোন জামা পরলে আমাকে সুন্দর লাগে? কেমনে বুঝাই, কেমনে বলি? কোরআন মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে? এই সন্তানরা বললেন, ও আমার জনম দুঃখিনী বাবা, বাবা গো, আপনি সারা জীবন সাদা পাঞ্জাবি পায়জামা পরেছেন, যেহেতু আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, আপনি সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরলে সবচাইতে ভালো লাগবে। আমি হাফিজুর রিসার্চ করে দেখলাম, আমার আপনার জাতির প্রতি ইব্রাহিম খলিলুল্লাহ বাবা সন্তান কথোপকথন করেছেন। ঈসা রুহুল্লাহর জামানায় এই মা ওই সন্তান কথোপকথন করেছেন। আর বাংলাদেশের জমিনে মতিউর রহমান নিজামী আর তার সন্তান এই মৃত্যুর সময় কথোপকথন করেছেন। এদের মধ্যে কোন রকম ভয় ছিল না, একমাত্র কেবলমাত্র ভয় করেছে আমার আল্লাহকে। আমার বাবাজিরা, ভাইরা, এবার দুইটা কন্যা বলছে, ও বাবা, কালেমার দাওয়াত দেওয়ার কারণে বাড়ি থেকে আমাদেরকে জন্মের মতো বের করে দিয়েছে। ওই বাবা বুঝতে পারে, ওই মা বুঝতে পারে, যেই মা যেই বাবার কন্যা বিবাহ দেওয়ার পরে তালাক প্রাপ্ত হয়ে আবার যখন বাড়িতে ফিরে আসে, ওই বাবার মতো কষ্ট আর কোনো বাবা অনুভব করতে পারে না। আমার আপনার নবী চোখের পানিটা ছেড়ে দিলেন, আর আল্লাহর দরবারে কন্যা দুটোকে নিয়ে হাত উঁচু করলেন, আল্লাহ, আমার কন্যাকে যারা মারল, আমার কন্যাকে যারা বিনা অপরাধী রক্তাক্ত করলো, যারা বাড়ি থেকে বের করে দিল, যারা, আল্লাহ তোমার কাছে আরজি জানাই, এই দুইটা সন্তানকে বিবাহ করার আগে যেন বাগে আর কুকুরে মারে। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে আমার উম্মে জামিলা আবুল আহাব সেই বাড়ির ছাদের উপরে দাঁড়ায়া কন্যাদের কথা শুনলেন। আর রাসূলুল্লাহ যখন হাত তুলে দোয়া করেছে, আবুল আহাব সন্তানদেরকে বলে, উতবা উতাইবারে, কই তোরা আমার সামনে চলে আয়, আমি জানি আমার বাতিজ মুহাম্মদ সত্য নবী, এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলেন। আমার বাতিজ মুহাম্মদ সত্য নবী হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। ও বেটা রে, তোমরা যদি বাঁচতে চাও কেউ কিন্তু বাইরে যাবা না, কারণ হলো বাইরে যদি যাও মুহাম্মদ দোয়া করেছে বাগের কুকুরে মারাবে, সত্যি সত্যি বাগের কুকুরে মারাবে। না না না, বাইরে যাওয়া যাবে না। উম্মে জামিলা বলে, ও প্রাণের স্বামী হে, আপনি বলেন মোহাম্মদ সত্য নবী, স্বীকার করলেন, কিন্তু মোহাম্মদ যখন বলে তখন স্বীকার করেন না কেন? আসলে কি তাই? এবার আবুল আহাব ডেকে বলে, উম্মে জামিলা রে, আমার ভাতিজা সত্য নবী, এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। দেখেন বিপদে পড়ছে, মানে যে সত্য নবী, কিন্তু রাসূলুল্লাহ যখন দাওয়াতে তখন মানে না। আমাদের বাংলাদেশের জমিনে এরা এমনই হয়েছে, আলেমরা সত্য কথা কয়, জানে, মানে, কয় না? আলেমরা যে সত্য বলে এটা কিন্তু তারা কি করে না, অস্বীকার করে না, কিন্তু কি করে না, মানে না। ওজা এও তাই, কথা কোন ঠিক কি না? আরে ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি তো পড়াশোনা করে বলছি। বন্ধ করে আমার, আমি তো গরিবিলা চাই নাই। কেবল শুরু হয়েছে,
লিল্লাহি তাকবীর। আর 10 মিনিট চলে। তাকবীরের যে সাইজ আছে তো, আমার পরে বড় বক্তা আছে, আছে না? নাই খিচুড়ি নাই, তো ওইটাই তো লিল্লাহি তাকবীর। আরে খিচুড়ি দিব, আর একটু জোরে কর লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আলোচনা চলবে। দুইটা কন্যা। এবার আবুল আহাব কি বললেন? আমার ভাতিজা সত্য নবী, এর মধ্যে কোনো ভুল নাই। দেখেন আরেকটা ঘটনা একটু টাচ করি। মক্কা নগরীতে হাজর আসওয়াদ পাথর, যেটাকে হাজিরা চুম্বন করে, এই পাথরটা কি, এই আলোচনা যদি আমি করতে যাই মোটামুটি 3 ঘন্টা থেকে প্রায় 4 ঘন্টা লেগে যাবে, শুধু পাথরের বিবরণ যদি দিতে চাই। এই পাথর 13টা গোত্রের লোক। কয়টা গোত্র? এখন 13 ধরেন আর 12 ধরেন, একটু মতানৈক্য আছে। ধরেন 13টা গোত্রের লোকই ধরেন, 13টা গোত্রের লোকই বলে এই পাথর আমি এই কাবার সাথে লাগাবো। এই নিয়ে একটা কি হয়, মানে একটা ঝগড়াঝাটি হয়। অনেক মাতব্বার আছে না, আমার ছেলে মসজিদে ইট লাগাইলি, মসজিদে নামাজি পড়তে দেব না, আছে না? এই তো কিছুদিন আগে বেড়া কইতেছে যে আমার নাম পোস্টারে নাই, এই মাহফিল হবে না। এই কয়দিন আগের কথা কইতেছি, ইমিডিয়েটলি কয়দিন আগের কথা বলছি। নাম পোস্টারে নাই, আমার নাম পোস্টারে নাই, মাহফিল হবে না। তাহলে কথায় মিল আছে না? নাই। এই কুরাইশ গোত্রের লোকেরা, 13টা গোত্রের লোক বলতেছে, ও কয় আমি লাগাবো, কারণ হাজর আসওয়াদ পাথর পবিত্র পাথর, না ইবাদত বন্দেগী না করবো, কিন্তু এটার দিকে কি ঝোঁক ঠিকই আছে। নামাজ পড়ে না, কিন্তু জিহাদ 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 চাই। নামাজ নাই এক জিহাদ চাই। নামাজ ছাড়া জিহাদ করে লাভ আছে? কোনো দাম নেই, আগে নামাজ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, এবার ঘোষণা করলেন যে না, আগামীকাল সকালবেলা এই কাবার চত্বরে এই টিলার উপরে যে একটা পাথর, উঁচু জায়গা, এই উঁচু জায়গার উপরে যে আগে দাঁড়াতে পারবে সেই ফাইসালা দেবে যে এই পাথরে কিভাবে সরানো যায়। ওই মজলিসের মধ্যে রাসূলুল্লাহ ছিলেন, ছোট। সর্বপ্রথম সুবে সাদিক হওয়ার আগেই রাসূলুল্লাহ সেই টিলার উপরে কি দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এবার সব মানুষ ঘুম থেকে উঠে এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে। সব মানুষ খুশি হয়ে গেল, কারণ সব মানুষের একটা আলাদা কি ছিল, বিশ্বাস, যে এমন মানুষ দাঁড়িয়েছে এ কখনো বেইনসাবি কোনো কাজ করতে পারে না। দেখেন কি বিশ্বাস করে। একজন আলেম যদি কোথাও ফাইসালা করতে চায়, সব মানুষ বলে না হুজুর সত্য কথা বলবে, কথা কয় না, কিন্তু ওখান থেকে সরে গেলে কই রে একবারে বদমাইশ, কই কি কয় না। রাসূলুল্লাহ দাঁড়িয়েছে। আমার আলোচনা হলো একদম বাস্তব প্রেক্ষাপট, বুঝেন নাই? তাফসীরের সাথে বর্তমান জামানা যদি নাই মিলে, কিসের তাফসীর করেন? তাফসীরে যা লেখা আছে ওর সাথে আপনার বর্তমান মানুষের সাথে কি করতে হবে? আলোচনার সাথে মিলাতে হবে। এর নাম হলো প্রকৃত তাফসীর। আর এটা করতে গেলে কি খাওয়া লাগে? গুতা খাওয়া লাগে। এটা সবাই পারে না, অত সোজা না। রাসূলুল্লাহ যখন সবাই দেখলেন, দেখার পরে রাসূলুল্লাহ যখন বিচারের ফাইসালা করবেন, রাসূল দেখলেন যে সবাই তো চায় যে এই পাথরটা ওখানে লাগায়, তাহলে কি করা যায়?
কাবা শৈলের যে একটা চাদর আছে না, চাদর আছে না, এই চাদরটা খুললেন। রসুল বললেন, রসুল নিজ হাতে সেই পাথরটা ওই চাদরের মাঝখানে রাখলেন। রেখে 13টা গোত্রের দলনেতাকে মানে মাতুব্বারকে, এটুকুনি মধ্যে ভালো বুঝবেন নাকি, মাই মাতবার বা মাতুব্বার গ্রাম্য প্রধান, আপনার যে কোনটা কোন আল্লাহ ভালো জানে, বোঝা যাচ্ছে? যাক, ঠিক। এই 13টা গোত্রের দলনেতা তারা রসুল বললেন যে আপনারা এই চাদরের চতুর্দিকে ধরেন। সুবহানাল্লাহ কন্যা। আবুল আহাব দাঁড়ায় বলতেছে আবু জেহেলকে, আবুল আহাব আপন চাচা, আবু জেহেল কিন্তু আপন চাচা না। আবুল আহাব হলো রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহর ভাই, মানে আপন চাচা। আবুল আহাব আবু জেহেলকে বলছে, আবু জেহেল নেতাজি, আপনি কি জানেন আমার এই ভাতিজা ভবিষ্যতে একজন নবী হবে? সুবহানাল্লাহ কইবেন না? বেটা তখনও কইবে, পরে কি কয়? মানে না। তাহলে দেখেন ভবিষ্যতে কি হবে? একজন নবী হবে বা ভালো একজন নেতা হবে। এবার তারা আলেমদের বিপক্ষে কাজ করে, অন্যের সম্পদ যারা মেরে খায়, যারা প্রজেক্ট মারে, মানুষের টাকা লুণ্ঠন করে, জিনাবে বিচার করে, ডাকাতি করে, চুরি বদমাইশি করে, বাংলাদেশের জমিনে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে, তারা ভালো করেই জানে বাংলাদেশের জমিনে ইসলামী রাজ্য যখন কায়েম হয়ে যাবে, কোরআন যখন পার্লামেন্টে যাবে, চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, জিনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না, বাংলা জমিনের টাকা বিদেশে পাচার করতে পারবো না। জানার পরেও এই জন্য তারা পার্লামেন্টে কোরআন দিতে চাই না। কতক্ষণ ঠিক কিনা? কথা কি বোঝা যায়? এই জন্যই নিতে চায় না। উম্মে জামিলা কই তাইলে কি করা যায়? বলি না, ভাতিজার কথা মানা যাবে না। সম্মানিত ভাইরা আমার, মনে করে দেবো নাকি? আরে যাই নেই ভালো জায়গায়। সম্মানিত ভাইরা আমার, এবার উম্মে জামিলা বলছে, মোহাম্মদ বলেছে তার 2টা সন্তানকে যদি বিবাহ করাইতে পারি তাইলে বাঘেও মারবে না, কুকুরেও মারবে না। সম্মানিত ভাইরা আমার, এবার 2টা সন্তানকে সঙ্গে নিয়া রাষ্ট্রীয় 3টা বড় বড় পাওয়ার নিয়া, আইনমন্ত্রী পাওয়ার নিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ার নিয়া, 1টা 2টা সৈন্য নয়, 400টা সৈন্য নিলেন। মাত্র 5 জন মানুষ। কয়জন? 5 জন মানুষের জন্য 400 সৈন্য নিয়েছে। মক্কার জমিনে এলান জারি করে দেওয়া হলো। আবু লাহাব বললেন, উম্মে জামিলা বলছে আমার 2টা সন্তানকে বিবাহ করাবো। মক্কা নগরীর মধ্যে আমাদের শুধুমাত্র 2টা কন্যা সন্তান চাই। তোমাদেরকে টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, তোমাদেরকে যা চাও তোমাদের তাই দেওয়া হবে, শুধুমাত্র 2টা কন্যা সন্তান আমি চাই। আমার 2টা সন্তানের সঙ্গে বিবাহ দেব। মক্কা নগরীর মেয়েরা বলে, এ উম্মে জামিলা তুমি শোনো, তুমি যা বলো সত্য বলো না মিথ্যা বলো। বাংলাদেশের জমিনে উম্মে জামিলা যা বলছে সত্য বলছে না মিথ্যা বলছে? জোরে কোন? উম্মে জামিলা যা বলে মিথ্যা বলে, সত্য বলে না। সব মানুষগুলো বলে। এবার সেই কন্যাগুলো বলে, তুমি যা বলো মিথ্যা বলো, সত্য বলো না। তোমার সন্তানের সঙ্গে বিবাহ বসতে পারি, টাকা পয়সা সোনা দানা আগে দিতে হবে, তারপরে বিবাহ বসবো, কিন্তু শর্ত হলো বলতে হবে আগে কার সঙ্গে বিবাহ দিয়েছিলে, কাকে বিবাহ করাইছিলে। এবার সেই
উম্মে জামিলা বলে আগে সম্পদ দেওয়া যাবে না, সোনা দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না। 2 নম্বরের কথা হলো আগে বিবাহ করেছিলাম মুহাম্মদের 2টা কন্যার সাথে, রুকাইয়ার কুলসুমের সঙ্গে। কেন কেন কিভাবে তোমরা কি করেছো একবার বলো। বললেন উম্মে জামিলা বলে মুহাম্মদের 2টা কন্যা কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি। মুহাম্মদ বলেছে বিবাহ যদি করাইতে পারি বাঘের কুকুরে মারবে না, বিবাহ যদি না করাইতে পারি তাদেরকে বাঘের কুকুরে মারবে। মক্কা নগরীর মেয়েরা বলে বিয়ে হওয়ার আগেই তো বিধবা, কি না? বিয়ে হওয়ার আগেই কি বিধবা, এখানে যাওয়া যাবে না। মুহাম্মদের কন্যার মধ্যে এত ভালো এত সুন্দর কন্যা হতে পারে না, আর সেই মুহাম্মদ তার কন্যাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর মুহাম্মদ দোয়া করেছে বিবাহ হওয়ার আগেই তো বিধবা হওয়া লাগবে। কারণ মানুষ জানে না, মক্কার মানুষ সব জানে। আমার বাবাজিরা ভাইরা রে, কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা অর্থ লোভী, টাকা পয়সা লোভী কিছু মেয়ে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই মেয়েগুলো তারা চিন্তা করলো দেখি তো আমরা একটু যাই, আমাদের যদি আগে টাকা দেয়, আগে যদি গহনা দেয়, তাইলে আমরা সেই সন্তানকে বিবাহ করব। এরকম চিন্তাধারা নিয়ে কিছু মেয়ে সামনে যখন হাজির হয়ে গেল, কিন্তু না না না, উম্মে জামিলা কয় এটা চলবে না, আমি তোমাদেরকে আগে টাকা দেব না, আমি তোমাদেরকে আগে পয়সা দেব না। বন্ধুরে, সেই মেয়েদেরকে কেমনে চেনা যায় একটু পরে বলবো। এরকম মেয়ে আছে না নাই? লজ্জা শরম ছাড়া মেয়ে আছে না নাই? আমার বাবাজিরা ভাইরা রে, মক্কা নগরীতে কোনো মেয়ে খুঁজে পেল না। না পাওয়ার কারণে 400টা সৈন্য নিয়া মক্কা থেকে মেয়ে খোঁজার জন্য সিরিয়ার জমিনে যাবে। কোথায় যাবে? সিরিয়ার জমিনে যাবে। মক্কা থেকে যেতে হলে প্রায় 25 থেকে 30 দিন সময় লাগবে। এবার 400 জন সৈন্য নিয়ে 5 জন ব্যক্তি মাঝে দাঁড়ায়া মক্কা থেকে রওনা দিলেন। আর আবু লাহাব বললেন, সৈন্যরারে, আমার সন্তানের যদি কিছু হয় একজনের কিন্তু চাকরি থাকবে না। বলেন তো, বাংলাদেশের জমিনে একই কথা, আমার বাবার যদি কিছু হয় চাকরি থব না, আমার যদি কিছু হয় চাকরি থাকবে না। আমার পক্ষে কথা বলবে চাকরি থাকবে, আমার বিপক্ষ চলে যাবে চাকরি চলে যাবে, বেতন ভাতা সব বন্ধ। কতক্ষণ ঠিক কিনা? আমার বাবাজিরা রে, এই কথাগুলো আবু লাহাব বলছে, না না না, আমার সন্তানে যদি কিছু হয় তোমাদের কি কিন্তু চাকরি থব না, বেতন ভাতা সব বন্ধ করে দেব। এই কথা যখন বললেন, এবার 400 জন সৈন্য 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে যাইতে যাইতে 25 দিনের মাথায় গিয়া সিরিয়ার জমিনে পা দিয়েছে। বন্ধ করে আবার যেই সময় সিরিয়ার জমিনে তাঁবুটা গেড়েছে, এমন সময় তাঁবু গেড়েছে, তাকে দেখে চতুর্পাশে জংলা, কোন রকম কিছু দেখা যায় না। যেই জায়গার সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে জংলার পাশে তাঁবুটা গাড়লেন। আবু লাহাব ডেকে ডেকে বলে, উম্মে জামিলা, উম্মে জামিলা রে, যেই জায়গায় বাঘের ভয় সেই জায়গায় বোধ হয় সন্ধ্যা হয়। উম্মে জামিলা, যাও যাও যাও, আমার 2টা সন্তানকে আমি পাহারা দেই, আমার কাছে থাকবে, তুমি দেখো তো সিরিয়ার জমিনে কোন রকম কোন কন্যা খুঁজে পাওয়া যায় কিনা। উম্মে জামিলা তার সন্তানকে রেখে, আবু লাহাব আছে আর 400 জন সৈন্য দাঁড়ায় আছে। উম্মে জামিলা সিরিয়ার জমিনে যাওয়ার পর মানুষদেরকে ডাকে, কে আসলে একটু দরজা জানালা খোলো। সিরাতের মধ্যে লাগা হয়েছে, উম্মে জামিলার কথা কারো কানে যায় না, কেউ দরজাও খুলে না, কেউ জানালাও খুলে না। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে
একজন মানুষ ঘরের জানালাটা খুলেছে। কে কে তোমরা কোথা থেকে এসেছ? উম্মে জামিলা বলে, আমরা তো সিলেট জমিনের মানুষ নই, আমরা মক্কার স্টেটের লোক। কেন তোমরা এসেছ? আমাদের দুইটা কন্যা সন্তান চাই, আমার দুইটা সন্তানের সঙ্গে বিবাহ করামো। এবার সেই লোকেরা ডেকে বলে, সিলেটের মানুষ বলে, কে কে তুমি জানি না, তবে একটা কথা ভালো করে শোনো, আমাদের এই জংলা থেকে 5 বছর পরে পরে একটা বাগার কুকুর বের হয়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। আল্লাহু আকবার। বন্ধ করে আবার উম্মে জামিলা বললেন, কি কথা তোমরা বললা? বললে, শোনো ভালো করে, আজকে হলো সেই দিন। আজকে কোন দিন? আজকেই হলো সেই দিন। আমরা কেউ দরজাও খুলবো না, আমরা কেউ জানালাও খুলবো না। দেখো একবারে তাকায়া, সিরিয়ালে কোন রকম কোন ঘরের দরজা জানালা খোলা নাই, আমিও খুলবো না। ডাকাডাকি করার কারণে তোমার সঙ্গে একটু কথা বললাম, যাও যাও যাও, তোমার সঙ্গে কোনো রকম কথা হবে না। রাত যদি পার হয় তারপরে সকালে কথা বলা যাবে। বন্ধ করাবেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, নিশিজুম যখন রাত হয়ে যখন গেছে, গাইব আওয়াজ চলে আসলো, আজ এই জংলা থেকে একটা বাঘ আর কুকুর বের হবে, যারে পাবে তারে মারবে। আল্লাহু আকবার বলে। আর উম্মে জামিলা আবুল আহাব রেখে বলে, এ সৈন্যরারে, সাবধান হয়ে যাও, সাবধান সাবধান হয়ে যাও। এই সৈন্যরা কেউ কিন্তু তোমরা সরে যাবে না, আমার সন্তানের যেন কিছু না হয়। যদি কিছু হয়ে যায়, চাকরি নট হয়ে যাবে, বেতন ভাতা বন্ধ করে দেব। 2 নম্বর আওয়াজ চলে আসলো মক্কা নগরীতে। 2 নম্বর আওয়াজ যখন শুনলেন সিরিয়ার জমিনে, রাত্রির 2 নম্বর আওয়াজ শোনা গেল, আজকে এই সিরিয়ার জমিনে যে বাঘ আর কুকুর বের হবে, দুনিয়ার কোন অস্ত্র দিয়া তাদেরকে হত্যাও করা যাবে না, প্রতিহত করা যাবে না। আল্লাহু আকবার। আবুল আহাবকে সর্বনাশ, এই কেমন বাঘ আর কুকুর, দুনিয়ার কোন অস্ত্র তাদেরকে মারতে পারবে না। সুবহানাল্লাহ। কোন এমন সময় এসেছে তোমার অস্ত্রের কোনো কাজে যাবে? এই জায়গায় রাখলাম, আর অগ্রসর হইলাম না। বোধ হয় আপনারা কালেকশন করাবেন মনে হচ্ছে, কারণ 2 বার একটু টাচ পেয়েছি, বলা লাগে না। তারপরে এই জমিনে আমি আপনি আসমান থেকে পড়ছি, হ্যাঁ, মাটি ফেটে উঠছি, সব আমরা মায়ের পেটি থেকে দুনিয়াতে এসেছি নাকি? তাও ঠিক কয় না, এই কথাই কিন্তু ঠিক ঠিক বেজাল আছে কিন্তু। কারণ হ্যাঁ না সব জায়গায় কিন্তু চলে না, মাঝে মাঝে হ্যাঁ কিন্তু জোরে কন আগে। মায়ের পেটে আসি নাই, হ্যাঁ, মায়ের পেটে থেকে দুনিয়াতে এসেছি। রাসূল বলেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ জান্নাত রেখেছে মায়ের পায়ের নিচে। আকদামি উম্মাহা, আকদাম শব্দের অর্থ হলো কদম, পা। এখন বলেন তো, জান্নাত যদি মায়ের পায়ের নিচে থাকে, তাহলে মায়ের সাথে কেমন আচরণ করতে হবে? বোর কথা শুই না, মাকে আলাদা করে রাখতেন নাকি? এই তো কে হুজুর যতই কন, দেখেন ঠিকই, ঠিক 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 ঠিক, যতই কন কাজ হবে না। আমি আপনাদের যতই বলতে যাব না, এতই বলে যাই, জান্নাত যদি কেউ পেতে চান, মা ছাড়া উপায় নাই।
এতটুকু তো বলা যাবে নাকি? ওই বোর্ড গুইলা খানগা, এটা আপনার ব্যাপার, ঠিক আছে না? আমার বাবাজিরা ভাইরা, একজন বাবা তার কাঁধের উপরে সংসারের সকল ঝামেলা তার কাঁধের উপরে থাকে। বাবার কাঁধে মা, বাবার কাঁধে হলো বাবা, বাবার কাঁধে সন্তান, বাবার কাঁধে হলো মেয়ে, বাবার কাঁধে হলো ভাই। এক কথায় একজন বাবার কাঁধে পুরা পরিবার বহন করে। কিন্তু বাবার পায়ের নিচে জান্নাত না দিয়া আল্লাহ কেন জান্নাত মায়ের পায়ের নিচে রাখলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি জান্নাত পেতে চায়, মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে, মায়ের সঠিক খিদমত করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দারে আমি রব তোমাকে জানায় দিলাম, আমার ইবাদত করার পরে, দাসত্ব গোলামি করার পরে তোমার মা বাপের খিদমত করা আমি রব তোমার জন্য ওয়াজিব করে দিলাম। আরেকটা রাওয়াত এসেছে, শুধুমাত্র মা বাপের খিদমত করা আল্লাহ ফরজ করে দিয়েছে। রাসূল বলেছেন, জান্নাত রাখলেন মায়ের পায়ের নিচে। আল্লাহ বললেন, মা বাপের খিদমত করা আমি ওয়াজিব বা ফরজ করে দিয়েছি। এবার বিজ্ঞান একটু ঘুরে আসি। বিজ্ঞানকে বলা হলো, বিজ্ঞান তুমি প্রশ্নের জবাব দাও। সন্তানের বয়স যখন 6 মাস বা 7 মাস হয়ে যায়, সন্তানকে মায়ের পেটের মধ্যে কানে শুনতে পারে। বিজ্ঞান জবাব দিয়ে দেয়, একটা সন্তান মায়ের পেটের মধ্যে যখন 6 মাস বয়স হয়ে যাবে, ওই সন্তান মা কান দিয়ে যা শুনবে সন্তানও তাই শুনবে, রেকর্ড হয়ে যাবে। আমার মা যারা আছেন ভালো করে শোনেন, অনেক মা অনেক বাবা আমার কাছে দোয়া চেয়েছি। অনেক জায়গায় চিঠির মধ্যে লিখে দেয়, একটু দোয়া করুন, আমার সন্তান আমার কথা শোনে না। আমি সেই মা সেই বাবাকে বলি, সন্তান ভালো হওয়া আর খারাপ হওয়া হলো আপনার ভিতরে। সন্তান যখন পেটে আসবে, আগেকার মা বোনেরা শোনা গিয়েছে, আমার দাদি বলেছে, সন্তান যখন পেটে আসতো তারা ওই সন্তানকে পেটে নিয়ে ঘরে থেকে কখনো বাইরে, বাড়ি থেকে কখনো বাইরে বের হতো না। সন্তান পেটে নিয়ে মুরব্বীরা কালেমা পড়তো, তারা কোরআন পড়তো। আর এখনকার মা বোনেরা সন্তান পেটে নিয়ে সুপার মধ্যে বসে আর পেটের উপরে ফলের ঝোড়াটা নিয়ে ফল মুখের মধ্যে দেয়, আর সামনে বিশাল টেলিভিশনের সামনে হা করে তাকায় দেখে কিরণমালার কটকটি দেখে। আমার মা ভালো করে শোনেন, আমার বাবাজি ভালো করে শোনেন, সন্তানের বয়স যখন 6 মাস হবে, কান যখন খুলবে, ওই মা যখন কান্দে, যখন গান শুনবে সন্তানও শুনবে। ওই সন্তান দুনিয়াতে আসার পর আপনার একটা কথাও শুনবে না, কারণ আপনি তো শিক্ষা দিয়েছেন গান শুনতে। 2 নাম্বার হলো, বিজ্ঞান বলো তুমি সন্তান কয় মাস বয়স হলে পরে চোখে দেখতে পারে? বিজ্ঞান জবাব দিলেন, 7 মাস একদিন যখন বয়স হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের চোখটা খুলে দেবে। মা চোখ দিয়ে যা দেখবে সন্তানও তাই দেখবে। বলেন তো, টেলিভিশনের মধ্যে গান বাজনা হয় কি হয় না? 1 নাম্বার কান দিয়ে মা শোনে, 2 নাম্বার চোখ দিয়ে মা দেখে। ও মা, আপনাকে বলি, আপনি দেখেন সন্তানও দেখে, আপনি শোনেন সন্তানও শোনে।
আপনি যা যা দেখবেন, যা যা শুনবেন, সন্তান তাই তাই দেখবে, সন্তান তাই তাই শুনবে, সবকিছু রেকর্ড হয়ে যাবে। ওই সন্তান দুনিয়াতে আসার পর আপনার কোনো কথা শুনবে না, ওই সন্তান কোরআনওয়ালা হবে না। অতএব ভালো যদি করতে চান অবশ্যই সন্তান পেটে নিয়ে পর্দায় থাকতে হবে, কোরআন পড়তে হবে বেশি বেশি, জিকির আজগার করতে হবে বেশি বেশি, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি কোরআনওয়ালা বানায়া দিও। আর হুজুর দরকার নাই, হুজুর ডাকাও লাগবে না, পানি পড়াও খাওয়ানো লাগবে না। বন্ধ করে আল্লাহ কেন জান্নাত রাখলেন জানেননি? বিজ্ঞানকে প্রশ্ন করা হলো সন্তান যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গাটা কয় ইঞ্চি লম্বা হতে পারে? বিজ্ঞান জবাব দিল ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি লম্বা হতে পারে। বিজ্ঞান বলতো 10 ইঞ্চি জায়গা কয়দিনে পূরণ হয়ে যায়? বিজ্ঞান জবাব দিল 7 মাস 2 দিনে 10 ইঞ্চি জায়গা পূরণ হয়ে যায়। অবিজ্ঞান বলতো সন্তান কি আর বড় হতে পারে, আর কি বাড়তে পারে? বিজ্ঞান জবাব দিয়ে দেয় ওই সন্তান মায়ের পেটের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই সন্তান 15 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞানকে প্রশ্ন করা হলো যেই জায়গার মধ্যে একটা সুই ঢুকানোর জায়গাও বাকি থাকে না, ওই থলের মধ্যে আর কোন দিকে জায়গা বাড়লো? বিজ্ঞান জবাব দেয় ও আমার বাবাজিরা ভাইরা, একবার ধীরে কান লাগায় শোনেন, যার মা নাই, যার বাবা নাই, দেখেন তো মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কি? বিজ্ঞানকে প্রশ্ন করা করো যে মায়ের পেটের মধ্যে আর কোনো জায়গা বাকি থাকলো না, ওই মায়ের পেটের মধ্যে কোন জায়গা, কোন দিকে সন্তান বাড়তে পারে? বিজ্ঞান জবাব দিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের পা নিয়ে ছিট করে দেয় মায়ের কলিজার নিচে। আল্লাহ কেন জান্নাত রাখলেন? আমার বাবাজিরা ভাইরা রে, ওই জনম দুঃখিনী মা যার বিদায় নিয়ে চলে গেছে, জানি না কোন বাবাজির মা নাই, জানি না কোন বাবাজির বাবা নাই। বিজ্ঞানকে প্রশ্ন করা করো ওই মা কলিজা নিচে পা দেওয়ার পরে মা কি ঘুমাইতে পারে না? বিজ্ঞান জবাব নেই। কলিজার নিচে যখন পাটা সন্তানের দেওয়া হলো, 1 দিন 2 দিন করে যায়, ওই মায়ের কলিজা 1 ইঞ্চি করে করে উপরের দিকে উঠতে থাকে। ওই মা ডান দিকে ঘুমাইতে পারে না, বাম দিকে ঘুমাইতে পারে না। মাকে হাত দিয়ে ধরে ধরে উঠায় দেওয়া লাগে। রাত্রি যখন গভীর হয়ে যায়, বিছানা থেকে মা উঠে এক পাশে বসে বসে আল্লাহর দরবারে 2টি খানা চোখের পানি ছিল, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ রে, এই সন্তানের মুখ থেকে মাড সোনার ভাগ্য বোধ হয় আমার হবে। আমার মা দুঃখিনী কি যখন আমি বলি মার আমার জন্য দোয়া করো, আমি যেন কোরআনের সঠিক কথা বলে তোমার কাছে আবার ফিরে আসতে পারি।
আমার মা মাথার মধ্যে হাত দিতে দেরি হয়, আমার মার চোখে পানি আসতে দেরি হয়। আমার মাকে বলি, মা গো, আমি তোমার কাছে দোয়া চাইলাম রে মা, তুমি দোয়া করো, তোমার চোখের মধ্যে কেন পানি? আমার মা যদি ডেকে বলে, বেটা রে, এই পানির ভাষা তুমি বুঝবা না। আমার বাবাজিরা ভাইরা রে, জানি না কোন ভাই জনম দুঃখনি মা অন্ধকার কবরে ঘুমাইছে রে। আমি এখন বুঝতে পারি কেন মা আমাকে মাথার উপরে হাত দিয়ে কাঁদে, কারণ আমার মা তো আমাকে পেটে নিয়ে ঘুমাইতে পারে, আমার মা তো আমাকে পেটে নিয়ে ঠিক মতো খাইতে পারে না। বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, বিজ্ঞান তুমি জবাব দাও, সন্তান পেটে থাকা অবস্থায় মায়ের পেটের মধ্যে কি কোনো লাথি মারে? বিজ্ঞান জবাব দেয়, একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই মায়ের পেটের মধ্যে কম করে হলেও ৪,৫০০ বার একটা সন্তান লাথি মারে। আমারি মা মজননী আমারি সুখের ঠিকানা, কান্না কে আঁচলে লুকাই দুঃখ কে শুধু ভুলে যায় সাজতি আমার আঙিনা, আমারি মা মজননী আমারি সুখের ঠিকানা। ছিলাম আমি কে যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতা, ছিলাম আমি কে যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতা, আমারি তরে তোমারি দান, আমারি তরে তোমারি দান, হয় না কারো তুলনা, আমারি মা মজননী আমারি সুখের ঠিকানা। জানি না রে কোন হাতের যেন মা নাই, জানি না কোন বাবাজির যেন বাবা নাই। বিজ্ঞানকে বলা হলো, বলো তো
4,500 বার একটা সন্তান লাথি মারলো। এর মধ্যে কি বড় কোনো লাথি আছে যেই লাথির কারণে মায়ের কোনো ব্যথা লাগে না? বিজ্ঞান জবাব দিয়ে দিল 4,500 বার লাথির মধ্যে 3টা বড় বড় লাথি আছে রে। যেই লাথি মারার কারণে অনেক মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার বাবাজিরা ভাইরা রে, যেই দিন একজন মায়ের যখন পেইন শুরু হয়ে যাবে, ওই সন্তান যখন প্রথম লাথি মারলো, মারার সঙ্গে সঙ্গে মায়ের ডিমানোতে 52টা পর্দা থাকে। বিজ্ঞান বলি লাথি মারার সঙ্গে সঙ্গে 52টা পর্দা টাস টাস করে ছিঁড়ে যায়। ওই মা জননী কুরবানির গরুর মতো লাফাইতে, ওই মা জননী তার দুদিক থেকে বাহুটা চেপে ধরা হয়, নড়তে পারে না। ওই সময় মা ডেকে ডেকে বলে, কে আছিস রে? আমারে 1 গ্লাস পানি এনে। বিজ্ঞান জবাব দিয়ে দিল ওই সময় কোনো মাকে কোনো পানি দেওয়া যাবে না। মুসলিম শরীফের মধ্যে এসেছে ওই সময় কোনো মাকে যদি দুনিয়ার সকল পানি দিয়ে দাও, সব পানি খেয়ে ফেলবে, মায়ের তৃষ্ণা মিটবে।